আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সো এটা হচ্ছে সাজেক ব্লগ পার্ট 2। সো আমি সেদিন বলেছিলাম যে আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি। আই থিঙ্ক আজকে আমি নামটা ঠিক বলছি। এটা আশা করি কংলাক পাহাড়ই হবে। সো যাই হোক, সো গতকাল আমরা কিন্তু এই পর্যন্তই ব্লগটা স্টপ করেছিলাম, and আজকে আমি এখান থেকে আবার স্টার্ট করলাম। এন্ড দেখো যে আমরা পাহাড়গুলোতে উঠতেছিলাম। আসলে এখানে ওরা এরকম ভাবে কোনো সিঁড়ি করে না, ওরা জাস্ট পাহাড়টার মধ্যে কোনো একভাবে মানে বুঝাইছে যে এখান দিয়ে এভাবে যেতে হবে, and সিঁড়ি মতো একটা কিছু একটা করছে, বাট প্রপারলি সিঁড়ি না। তো উপরে আসার পরে দেখলাম কি এখানে খুব সুন্দর বাজারের মতো আছে, অনেক কিছু এখানে সেল করতেছিল, নানা রকমের জিনিসপত্র যেগুলো মেনলি মানুষ সাজেক গেলে কিনে। আমরা আসলে কিছু কিনি, আমরা জাস্ট কিছু পানি অ্যান্ড ড্রিঙ্কস এরকম খাবার টাবার নিয়েছিলাম, জাস্ট এতটুকু। তো এই দেখো ভাই, মাশাল্লাহ এত সুন্দর ভিউ। মানে আমি যত উপরে যাচ্ছিলাম, পাহাড়ের চূড়ায় যাচ্ছিলাম, তত আমার কাছে একদম কি বলবো, ওয়ান কাইন্ড অফ হেভেন মনে হচ্ছিল। সো এই পাশে কিন্তু একটা রিসোর্ট ছিল এখানে, সো আমি আসলে জানতাম না। সো আমরা এখানে ভিডিও করতেছিলাম, এন্ড এই দেখো এটার নাম কংলাক পাহাড়ি বলে। আমি এবার একদম রাইট বলছি। আমি জাস্ট বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। ভাই তোমরা একবার হইলো সাজেক যাও বা যে কোনো পাহাড়ে যাও, পাহাড়ের সৌন্দর্যের কথা না বললেই নাই। সো এরপর হচ্ছে আমরা নেমে গিয়েছিলাম, আসলে কোনো ছবি তুলতে পারিনি, এত মানুষের ভিড় ছিল। জাস্ট আমরা ভিউটা এনজয় করে দেন নেমে গিয়েছিলাম। এন্ড ফাহমিদা হচ্ছে লাঠি নিয়ে আসছিল, বাট ওর লাঠি আমাদের কাছে দিয়ে নিজে একা একা দৌড়ে নেমে চলে যাচ্ছিল। তো এভাবে আর আসলে আমরা হাঁটাহাঁটির ভিডিও ছাড়া কিছুই করি নাই, আমাদের ভালোই লাগতেছিল হাঁটাহাঁটির ভিডিওগুলো করতে। সো এই দেখো আমি আর ফাহমিদা নামতেছিলাম। আমরা এবার কিন্তু একটা অন্য সাইড দিয়ে যাচ্ছিলাম, মানে আমরা যেই পাশ দিয়ে উপরে উঠেছিলাম পাহাড়ে, সেই পাশ দিয়ে না গিয়ে আমরা বিপরীত পাশ দিয়ে যাচ্ছিলাম, যেখানে হচ্ছে রিসোর্টটা আছে পাশে। সেই রিসোর্টের রাস্তা ধরে আসলে মেনলি আমরা যাচ্ছিলাম। সেই দেখো ফাহমিদা আবার হচ্ছে কি করছে, আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমরা এক ধরনের ছাতা কিনেছিলাম, ও আবার সেই ছাতাটা নিয়ে আসছিল ছবি তোলার জন্য। সো ওই যে ওর ছাতা নিয়ে খুব সুন্দর ক্যারি করতেছে, এই যে দেখো ওর ছাতা নিয়ে ও দৌড়াদৌড়ি করতেছিল। সো অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে ছাতা দিয়ে অবশ্য, তার জন্য মেনলি এই ছাতা ঢাকা থেকে এত দূর জার্নি করে নিয়ে আসে। আমি জানি এখানে পাওয়া যেত হয়তো বা, বাট ও নিয়ে আসছে যেহেতু এটা অনেক সুন্দর ছিল, ওর কাছে ভালো লাগছে। এরপর দেখো আমরা নেমে গিয়েছিলাম, আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় অলমোস্ট, তো এই জন্য ভাবলাম যে নেমে যাই, যে আর উঠা মানে আমাদের পক্ষে আর সম্ভব না উপরে উঠা থাকা কিছু করা, নেমে যাওয়াই ভালো। মানে এরপর আমরা হচ্ছে নেক্সট কোথাও যাবো, এর জন্য আমরা সে নেমে গিয়েছিলাম। সো এই দেখো ফাহমিদা আর বলতো একটু ওয়েট করো, পিছিয়ে ভাইয়ারা আসতেছিল। সো ওরা আবার আসার পরে যে আমরা নেমে গিয়েছিলাম, দেখো কি সুন্দর ভাই, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, যতবারই মাশাল্লাহ বলবেন ততবারই মনে হবে কম। এরপরে দেখো স্কাইটা এত সুন্দর লাগতেছিল, প্রায় অলমোস্ট সন্ধ্যাই হয়ে যাচ্ছিল, তো সেই টাইমটা আসলে অনেক সুন্দর ছিল। আমাদের মাহেন্দ্রা ছিল বা যেটা গাড়ি ছিল ওইটা একটু দূরে ছিল, তো আমরা ভাবছিলাম হেঁটে হেঁটেই সামনে যাই, কারণ উনি ওনার গাড়িটা সামনে ঘুরাচ্ছিল, তো আমরা হেঁটে হেঁটে অনেকখানি রাস্তায় গিয়েছিলাম, দেন গাড়িতে উঠবার কথা ছিল। সেই যে ফাহমিদা বললাম না, ও ছাতা নিয়ে আসছে, ওর ছাতা নিয়ে খুবই ঘুরতেছে, ছবি তুলতেছে, এন্ড ও পাহাড়ে উঠে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, চুল টুল সব এলোমেলো করে ফেলছে। সেখানে হচ্ছে আমরা প্রায় আমাদের গাড়ির কাছে চলেই আসছিলাম। আমাদের গাড়িতে আমরা চলে গেছিলাম, এখান থেকে একটা আরেকটা কি বলা আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে হেরি পয়েন্ট বলা, আই থিঙ্ক। তো সেখানে আমরা যাচ্ছিলাম, ধরো সন্ধ্যার পর এখানে অনেক স্ট্রিট ফুড অনেক কিছু পাওয়া যায়, সেই জন্য মেনলি আমরা ওইখানে সন্ধ্যার দিকেই যাচ্ছিলাম। দেখো কি সুন্দর ভাই, জাস্ট কংলাক পাহাড়ের রাস্তাগুলো উপর থেকে নিচে নামতেছিল, নিচে নামলেই সাজেকটা জিনিস আসলে। সেই দেখো আমরা হেলি পয়েন্ট যেটা, সেখানে চলে আসছি, আমি দৌড়ে দৌড়ে জাস্ট যাচ্ছিলাম হেলি পয়েন্ট। আসলে এখানে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে ভিডিওটা, এর জন্য এত ফাস্ট মনে হচ্ছিল, মেনলি আমি অনেক আস্তে আস্তে যাচ্ছিলাম। এখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম ঘাসের উপর, দেন ছবি তুলেছি সবাই মিলে, ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বেশ ভালোই লাগতেছিল। অনেক মানুষ তখন মোটামুটি আসতেছে, বাট একটু পরেই দেখতে পারবা এত মানুষ হয়ে গেছে, যারা কংলাক পাহাড়ে গেছিল ওরা সবাই এখানে এখন ব্যাক করতেছে। সেটা আমরা এখানে বসেছিলাম, পিছিয়ে মানুষ অনেক ছবি তুলতেছে। তো আমরা আর কিছু করতেছিলাম, আমরা জাস্ট বসে বসে সূর্য অস্ত যাচ্ছে সেটাই দেখতেছিলাম। ফায়েজ হচ্ছে আমাকে এখানে পাথর কুড়িয়ে এনে দিচ্ছিল জাস্ট, আর বলতেছিল নাও, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি জমাই ভিডিও করি। এরপরে বললাম না আজান দিয়ে ফেলছে, সন্ধ্যা হয়েই গেছে অলমোস্ট। সো আমরা এখন নেমে যাচ্ছি, আর নেমে যাওয়ার পর অপোজিট পাশে অনেক টাইপ স্ট্রিট ফুড আছে,
সো এগুলো আমরা এখন ট্রাই করব। অনেক কিছু আমরা ট্রাই করছি এখানে। দেখো এই যে একটা নানা রকম ভেজিটেবল দিয়ে এটা বানানো ছিল, দেন ডিম চপ, দেন ওদের বিখ্যাত ডাল টাল দিয়ে এরকম বানানো, মানে আমি আসলে এগুলোর নাম জানি না মেনলি। অনেক কিছুই ছিল ভাই, এত কিছু নাম আসলে আমি জিজ্ঞাসা করি না, আমরা জাস্ট টেস্ট করছি। ওনারা জাস্ট আমাদের বাটি দিয়েছেন, বলছে আপনারা খান, দেন বলবেন আপনারা কোনটা কোনটা খেয়েছেন। আমরা সবকিছুই মোটামুটি খেয়েছিলাম, যত রকমের জিনিসপত্র আছে সবকিছু মোটামুটি খাচ্ছিলাম। এন্ড ফাহমিদ একদম টায়ার্ড হয়ে গেছে খেতে খেতে। দেখো আমি লাস্টে ডিম চপটা এত পছন্দ হয়েছে, আমি আরেকটা কিনে দেন হাঁটতে হাঁটতে গাড়িতে বসে খেতে খেতে যাচ্ছিলাম। তো এখন আমরা হচ্ছে মেনলি রিসোর্টে ফিরে যাবো। রিসোর্ট থেকে আবার আমরা রাতের জন্য ব্যাক করলাম এখন, মানে এখন আমরা রাতে খাবার খেতে আসছিলাম। মেনলি রাতে সবাই বেশিরভাগ বারবিকিউটাই খায়, আর তো ব্যাম্বু বিরিয়ানি সামথিং কিছু থাকে ওইটা খায়। তো আমরা হচ্ছে বারবিকিউ নিয়েছিলাম, আর এখানে অনেকে সুন্দর করে গান বাজাচ্ছিল। আমরা এগুলো দূর থেকে জাস্ট এনজয় করছি, আমরা আসলে কাছে যাইনি। তো এরপরে আহামরি তেমন আর কোনো ক্লিপ নেওয়া হয় না। রাতেবেলা আসলে গাড়ি অনেক আসে নাই, আমরাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে এখানে হচ্ছে ওরা চা খাবে, ব্যাম্বু চা, বাঁশের মধ্যে চা দেয়, জিনিসটা অনেক ইউনিক। সো ওরা হচ্ছে এটা ট্রাই করবে। আমি দেখো আসলে আর কিছু নাই ব্লগটার মধ্যে, আসলে এ পর্যন্তই থাক, নাহলে ব্লগ অনেক বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।